নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। এই ভিডিওতে আমরা ডুরান্ড কাপ 2024-এর বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট দেব তোমাদের। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল কোয়ার্টার ফাইনাল জিতে যদি সেমিফাইনালে পৌঁছায় তাহলে তাদের প্রতিপক্ষ কারা হতে পারে, কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার চান্স বেশি, সল্টলেক স্টেডিয়ামে খেলা হওয়ার পসিবিলিটি আছে কি না, এইসব বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো এবার মেন টপিকে আসা যাক। সবার আগে তোমাদের ফিক্সচারটা দেখাই, যেটা দেখে তোমরা বুঝতে পারবে কোন দলের সঙ্গে কোন দলের কোয়ার্টার ফাইনাল পড়েছে। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে ইন্ডিয়ান আর্মির। খেলাটি আছে 21শে আগস্ট বিকেল 4টে থেকে আসামের কোকরাঝড়ে। তারপর সেকেন্ড কোয়ার্টার ফাইনাল খেলা হবে ইস্টবেঙ্গলের সাথে শিলং লাজংয়ের মধ্যে। 21 তারিখ সন্ধ্যে 7টা থেকে আছে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। তাহলে এখান থেকে ইকুয়েশন দাঁড়ালো, ফার্স্ট সেমিফাইনাল খেলা হবে নর্থ ইস্ট আর ইন্ডিয়ান আর্মির মধ্যে, যে জিতবে তার সাথে ইস্টবেঙ্গল আর শিলং লাজংয়ের মধ্যে যে জিতবে তার। এরপর থার্ড কোয়ার্টার ফাইনাল আছে 23 তারিখ মোহনবাগানের সঙ্গে পাঞ্জাব এফসির, যে খেলাটি বিকেল 4টের সময় হবে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স ফুটবল স্টেডিয়ামে। আর ফোর্থ কোয়ার্টার ফাইনাল খেলাটা হবে বেঙ্গালুরু এফসির সাথে কেরালা ব্লাস্টার এফসির। 23 তারিখ সন্ধ্যে 7টা থেকে আছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, মানে সল্টলেক স্টেডিয়ামে। এবার জানি না এই খেলার ভেন্যু আবার পরিবর্তন করা হবে কি না। গ্রুপ স্টেজের ম্যাচ ছিল বলে আজ ডার্বি বাতিল করতে পেরেছে ডুরান্ড কমিটি, তবে কোয়ার্টার ফাইনাল তো আর বাদ দিতে পারবে না। সল্টলেকে না হলেও অন্য কোথাও না কোথাও খেলাতেই হবে। এমনকি পরপর দুটো সেমিফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচ সব যুবভারতীতে হওয়ারই কথা আছে। জানি না সেই ম্যাচের ভেন্যুগুলো পরিবর্তন হবে কি না। যাই হোক, এবার যদি সেকেন্ড সেমিফাইনাল ম্যাচের কথা বলি, সেটা হতে চলেছে থার্ড এবং ফোর্থ কোয়ার্টার ফাইনালের মধ্যে যে দুটো দল জিতবে তাদের মধ্যে। এবার যদি আমি বিতর্কের খাতিরে ধরে নিই সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ইস্টবেঙ্গল জিতবে, তাহলে ইস্টবেঙ্গলকে সেমিফাইনালে খেলতে হবে নর্থ ইস্ট অথবা ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে। আবার উল্টো দিকে যদি থার্ড কোয়ার্টার ফাইনাল মোহনবাগান জেতে, তাহলে মোহনবাগানকে সেমিফাইনাল খেলতে হবে বেঙ্গালুরু এফসি অথবা কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে। সেক্ষেত্রে দেখতে গেলে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগানের সেমিফাইনালের অপোনেন্ট অনেকটাই কঠিন পড়তে চলেছে। মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের ফাইনালে ওঠার সম্ভাবনা একটু হলেও বেশি বলেই মনে হচ্ছে আমার। তবে এখান থেকে যদি মোহনবাগান আর ইস্টবেঙ্গল টানা সব ম্যাচ জিততে থাকে, তাহলে ফাইনালে গিয়ে আবার ডার্বি দেখতে চলেছি আমরা। সেই ফাইনাল কিন্তু আবার যুবভারতীতেই হওয়ার কথা আছে, তো সেখানে ফাইনাল হবে তো। যদি মোহনবাগান ইস্টবেঙ্গলের ফাইনাল হয়, তাহলে আমার মনে হয় না যে সেই খেলাটা সল্টলেকে হবে বলে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।